আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ রহমতে আমরা ভালো আছি। চলে এসেছি প্রতিদিনকার মতো দুপুরে রান্নার আয়োজন নিয়ে। এই তো ভাত বসিয়ে দিয়েছি এক চুলায়, আর এক চুলায় যে ওলকচু সেদ্ধ দিয়েছি ভর্তা করার জন্য, আর ডাল রান্না কমপ্লিট, আর ইলিশ মাছ রান্না করব। এই তো আজকে আমাদের দুপুরে রান্না। প্রচণ্ড ঝড় ছাড়ছিল, থামলো মাত্র। ওয়েদার ভালো না। আজকে ছোট আম্মু নাই, একা একাই রান্না করতেছি। বড় আম্মু বাচ্চা নিয়ে আছে। এই তো ভাত রান্না হয়ে গেছে, মাইর গেলে বসিয়ে দিয়েছি। আর অল্প একটু কচু দিয়ে ইলিশ মাছ দিয়ে হালকা ঝোল রান্না করব, আর ওলকচুর ভর্তা। আজকে হচ্ছে শুধু কচু আর কচু রান্না, ভর্তার ঝোল। এই তো বন্ধুরা, ওলকচু ভর্তার জন্য মরিচ, পেঁয়াজ, রসুন আর সরিষার তেল ভালো করে ভেজে নেব। আমি তো আগে পরে কোনোদিন করিনি, আজকেই ফার্স্ট টাইম। তোমাদের কি বলবো। একটুখানি আদা বাটাও দিচ্ছি এর ভিতরে। এই তো ওলকচু দিয়ে দিয়েছি, এখন ভালো করে রান্না করে নেব। কিন্তু ভর্তাটা মনে রাখবেন, সরিষার তেল দিয়ে করতে হবে, কিন্তু সয়াবিন তেল দিয়ে নয়। এই তো হয়ে গেছে আমাদের ভর্তা, এবার নামিয়ে নেব। শুধু খাইতেই যে ভালো লাগতেছে, ভাত দিয়ে খাইতে আরও ভালো লাগবে। এই তো বন্ধুরা, আমাদের ওল ভর্তা হয়ে গেছে। এভাবে করে খাই দেখবেন, ভালো লাগবে। শুধু খাইতেই বেশি ভালো লাগতেছে, ভাত দিয়ে খাইতে আরও ভালো লাগবে। এখানে থাক আপাতত। এবার কড়াইতে ইলিশ মাছের তরকারি বসাবো। এই তো ইলিশ মাছের জন্য মরিচ, পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেয়ালে নাস্তা করা লাগবে না, পেয়ালে একবারে রাত্রে খাবেন, দুপুরি খাবেন। একদিনও ঠিক মতো সকালবেলা নাস্তা করে না এই ছেলেটা।
ওটা নিয়ে না, এই যে ঝুড়ির মধ্যে। কেন হলুদের গুঁড়া, ইদানিং কচু টাইপের তরকারিটা আমাদের একটু বেশি খাওয়া পড়তেছে, কারণ বেশি করে আনতে বললে বেশি করে নিয়ে আসে, আর একদিনই তো শেষ হওয়া সম্ভব না। এবার ভালো করে কচুটা কষিয়ে নিই। রেখে দেই। এ সাইডে আমার দুদিনের খিচুড়ি রান্না হচ্ছে প্রেসার কুকারে। আজকে কাঁচা ইলিশ মাছ রান্না করলাম, ভাইজে রান্না করিনি। আর একটু ঝোল শুকাইলে নামিয়ে নেব। এই তো বন্ধুরা, আমার ইলিশ মাছ রান্না কমপ্লিট। আজকের মতন আমার রান্না বান্না সব শেষ, কোষ আছে। এই তো এই পর্যন্তই ভিডিও। আল্লাহ হাফেজ।